ভোটের 12 দিন আগে ফের বিধাননগরের সিপি বদল। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার ত্রিপুরারি আথার। মুরলীধরের জায়গায় বিধাননগরের সিপি ত্রিপুরারি আথার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, বিস্তারিত জানাও। দেখো, এর আগেও বিধাননগর কমিশনারেটে একাধিক বদল করা হয়েছে। এসআই থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তারা তাদের একাধিক বদল হয়েছে। কলকাতা পুলিশেরও খোল ডলছে, কার্যত বদলে ফেলা হয়েছে। আর এবার বিধাননগরের খোদ পুলিশ কমিশনারকেও বদল করা হলো ঠিক 12 দিন আগে। আজকেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং মুখ্য সচিবকে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে বিধাননগরের পুলিশ কমিশনারকে তারা বদল করছেন এবং বদল করে 1998 ব্যাচের আইপিএস ত্রিপুরারি অর্থাৎ তিনি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসের ডিরেক্টর পদে ছিলেন, তাকে বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে তারা বসাচ্ছেন এবং আগামীকাল সকাল 11টার মধ্যে অর্থাৎ 18 তারিখ সকাল 11টার মধ্যে ত্রিপুরারি অথারকে বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিতে হবে এবং কমিশন এই নির্দেশ দিয়েছে মুখ্য সচিবকে যে তিনি যেন বিষয়টি দেখেন। আগামীকাল 11টার মধ্যেই এই নির্দেশ যে পালন হচ্ছে। এতদিন তুমি জানো মুরলীধর শর্মা তিনি বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন। ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারের তরফ থেকে এর আগের যিনি পুলিশ কমিশনার শ্রী মুকেশ তাকে বদল করে মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের। এবং এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে মুরলীধর শর্মাকে নিয়ে রাজ্যের একটা টানাপোড়েন চলেছিল। মুরলীধর শর্মাকে তামিলনাড়ু অবজারভার হিসাবে পাঠানোর কথা বলেছিল নির্বাচন কমিশন, সে নিয়ে রাজ্যের সঙ্গে একটা টানাপোড়েন হয়, যদিও পরবর্তীতে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত বদল করে এবং সেটা স্থগিত করা হয়। এবার একেবারে মুরলীধর শর্মাকে তার পদ থেকেই সরানো হলো। সেই জায়গায় ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসের ডিরেক্টর ছিলেন ত্রিপুরারি অথার, তাকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে হবে ত্রিপুরারি অথারকে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ তোমায় ব্রতদীপ। আর এবার 5 বিএলওকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করে বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এই যে 5 বিএলওকে সাসপেন্ড করা হলো, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোথাকার বিএলওদের সাসপেন্ড করা হলো, আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে জানবো। রুমা, দেখো, এখন জানা যাচ্ছে যে 5 জন বিএলও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং হতে চলেছে এফআইআরও, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এবং কেন করা হয়েছে প্রথমে জানিয়ে রাখি কোথাকার এরা বিএলও। উত্তর 24 পরগনা 3 বিএলও, তপন কুমার সাহা, অভিজিৎ দে, কুমারজিৎ দত্ত এবং অন্যদিকে দুবরাজপুরের একজন রয়েছেন মঞ্জুরি চ্যাটার্জি, ময়ূরেশ্বরের একজন বিএলও রয়েছেন। মোট 5 জন বিএলও রয়েছেন এবং এদের বিরুদ্ধে হয়েছে যে একদম শাসক দলের হয়ে তারা কাজ করছিলেন এবং এদের উত্তর শোকজও করা হয়েছিল, কিন্তু এর উত্তর সন্তোষজনক ছিল না। এবং এরকমও দেখা গেছে যে কেউ দেওয়াল লিখন করছেন শাসক দলের হয়ে এবং দেখা গেছে যে এমনও দেখা গেছে যে এই বিরোধের মধ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটারদের ভোটার স্লিপ বিতরণ করছে কেউ। আবার ময়ূরেশ্বরে দেখা গেছে যে ভোটার স্লিপ বিলি করার সময় যে সাইকেলে যাচ্ছিলেন সেখানে তৃণমূলে পতাকা লাগানো আছে। এরকম নানা বিষয় কিন্তু সামনে এসছে এবং শোকজও করা হয়েছিল। শোকজের উত্তর কিন্তু সন্তোষজনক না থাকায় এদেরকে সাসপেন্ড করা হয়েছে, এইরকমটাই কমিশন সূত্রে খবর। এবং বিভাগীয় তদন্তের নির্দেশের সাথে সাথে এফআইআরও করা হবে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।